বন্ধুরা, বর্ধমানের পল্লী সমাজকে নিয়ে রাজাচন্দ যেই সিনেমাটি নিয়ে এসছেন আপনাদের জন্যে, সেই ছবিরই একটি পার্ট হয়ে রয়েছেন নান আদার দেন সুরিপ্তা চক্রবর্তী, যিনি আজ আমাদের মধ্যে উপস্থিত। ছবির নাম হালুম, আপনারা সবাই জানেন। গত শনিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটি খুবই প্রশংসিত হয়েছে। আমরা এই ব্যাপারে কথা বলবো। সুপ্তাদি, হাউ ডাজ ইট ফিল টু বি অ্যাসোসিয়েটেড উইথ হালুম? লাইক ভালো, আমি তো সব ধরনের ছবি করি, আর এটা আমার খুব মনের কাছের গল্প। রাজা আমার প্রিয় পরিচালক, রাজার সঙ্গে আগেও ছবি করেছি, তবে এটা অন্য রাজা। এই ছবিতে একজন অন্য রাজা চন্দকে পাওয়া যাবে। একদম একদম। রাজাদা ইউজুয়ালি মানে একটু অন্য জনারের ফিল্ম তৈরি করেন। রাজাদা একটু আগে দুঃখ প্রকাশ করছিলেন যে এই জনারের ফিল্ম প্রথমবার উনি ট্রাই করলেন। তো তোমার কীরকম লাগলো? মানে তুমি তো এই ট্রানজিশন ফেজ দিয়ে গেছো রাজাদার। না, খুবই ভালো। রাজা ইজ আ পারফেকশনিস্ট। আমি ওর সঙ্গে কমার্শিয়াল ছবিও করেছি, সেখানে রাজা একদম স্পেসিফিক ডিমান্ড, আমার এটাই চাই। রাজা সবসময় খুব ক্লিয়ার শর্টে তার কী চাই, সেটা ছবি যে ধরনেরই ছবি হোক। তো সেটা না খুব সুবিধা হয় যে কোনো অভিনেতার জন্য। পরিচালকের যদি ক্ল্যারিটি থাকে কি চাইছেন, তাহলে দিতেও খুব সুবিধা হয়, কাজটা করতেও সুবিধা হয়। তো রাজার সঙ্গে আমার কাজ করার অভিজ্ঞতা আগের বারেও খুব ভালো, এবারেও খুব ভালো। তোমার চরিত্র নিয়ে যদি একটু আমার দর্শকদের কিছু বলো। আমার চরিত্র লীলাময়ী, একজন বিবাহ বহির্ভূতা, মানে বিয়ে আর নেই, তিনি নিজের একটা মানে বিপদে পড়া মেয়েদের নিয়ে একটা আশ্রম চালান গ্রামে, লীলাময়ীর আশ্রম। তো তার যে বঞ্জি ময়না, তার বিবাহ নিয়ে একটা গণ্ডগোল হয় এবং ময়নাকেও তিনি আশ্রয় দেন এবং বাঘুমান্নাও সেখানেই এসে পড়ে। তো পুরো ঘটনাটা সেখানে ঘটে আর কি। লীলাময়ীর আশ্রমটাকে কেন্দ্র করে লীলাময়ীর গ্রামেই গোটা সিনেমার ঘটনাটা ঘটে। রাজাদা যেহেতু প্রডিউসার পাচ্ছিলেন না, সেই জন্য নিজেই প্রডিউস করেছেন এই সিনেমা। তো আমি এটা জিজ্ঞেস করবো যে আর ইউ হ্যাপি বাই দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাজ বিন শেপড আপ লাইক? এই ছবির এই গল্পই হয়। আমি অনেক এই ধরনের ছবিতে অভিনয় করি, তো সমস্ত পরিচালকরাই এই জার্নিটার মধ্যে দিয়েই যান। সো রাজা হ্যাজ বিন নো এক্সেপশন, বাট হি হ্যান্ডেলড ইট ভেরি এফিশিয়েন্টলি, এটাই বলবো। And what kind of research was involved into it when your character comes into the scene like? না, রিসার্চ করার তো দরকার হয়নি, এটা তো গল্প, এটা তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প, বাঘুমান্নার বরাত, সেটা থেকে স্ক্রিপ্টটা করা। তো সুতরাং চরিত্রগুলো খুবই ওয়েল এজড ক্যারেক্টার্স সবকটাই ছিল। রিসার্চ কিছু করতে হয়নি, আমাদেরকে একটু চরিত্র গঠনের জন্য মানে স্ক্রিপ্টে যেটা ছিল সেটাই তো আমাদের বাইবেল। তো ওই বাইবেলটা মেনে যে চরিত্রগুলো সাদা কালো হয়ে আছে, তাতে একটু রক্ত মাংস অনুভূতি ইত্যাদি দিয়ে তাকে খাড়া করার চেষ্টা করেছি। আর এইবারের মানে আমাদের ফোকাস কান্ট্রি হচ্ছে মানে ফিল্ম ফেস্টিভ্যালের পোল্যান্ড। কোনো কি পলিশ ফিল্ম দেখা হয়েছে? আমার কোনো ছবিই দেখা হয়নি, মানে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বাট এই সময়টা আমাদের প্রফেশনের জন্যেও খুব ক্রুশাল। তো নভেম্বর মানে এতগুলো কাজ, নাটকের শো, এবং আমি এই মুহূর্তে একটা ডেইলি টিভি শো করি, সেটার জন্য মাসে 30টা পর্ব তো শ্যুট করতে হয়। তো সেখান থেকে তো ছাড়া পাবো না। তার মধ্যে বিনোদিনী অপেরার শো ছিল, আমার উইকেন্ডসে ক্লাস থাকে, সব মিলে সিনেমা দেখার এখনও আমি সুযোগ পাইনি। শুধু আমার 3টে ছবি এবারে বেঙ্গলি প্যানোরামায় আছে, তার মধ্যে বড়বাবুটা দেখার সুযোগ পেয়েছি, আর হালুম আর পড়শি ফার্স্ট স্ক্রিনিংগুলো মিস করেছি। সেকেন্ড স্ক্রিনিংগুলোতে যাব, 12 তারিখ আর 13 তারিখ রাধা স্টুডিওতে আছে, ওটার স্ক্রিনিংয়ে যাব। ওই তো আরও 2টো সিনেমা দেখা হয়ে যাবে। And what's coming up next, like your projects and all? আমার এই টিভি শোটা তো চলছে, এটা তো এক্ষুনি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। গত বছর নভেম্বরে যখন এটার অডিশন হতো, তখন 300-400 লোক আসতো। গতকাল কন্টাইতে যে অডিশনটা ছিল, সেখানে 9,500 লোক এসেছিল। তো সুতরাং এই শোটা তো এখন বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমাকে ছবির কাজ নিতে গেলে অনেক ভাবনা চিন্তা করে আগে থেকে প্ল্যান করে নিতে হবে, কারণ প্রতি মাসে আমায় অনেকগুলো দিন এটা শ্যুট করতে হয়। আমার ক্লাসেস চলে প্রতি শনি রবি। তো এক্ষুনি নতুন কাজ নিয়ে কিছু আলোচনা করার জায়গাতেই নেই আমি। বাট ভালো ছবি এলে এইগুলোকে একটু অ্যাডজাস্ট করে তার থেকে সময় বার করব। এই মুহূর্তে যে সমস্ত দর্শক আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাকে দেখছে বা শুনছে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? কি বলতে চাইবো সেরকম কিছু না, ভালো থাকুন। কেননা তুমি একজন মানে অনেকের কাছে ইন্সপিরেশন বটে।
সেটা মনে হয় কথা শুনে না, কাজ হয়তো আমার কাজ ভালোবাসেন তাঁরা, তাই আমার কাজ দেখুন, সিনেমা রিলিজ করলে দেখুন, আমার শো রোজ সান বাংলায় সন্ধ্যে 6টায় চলে, দেখুন, আর কি বলবো। আমার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ।